আর এই ওবিসি মামলায় রাজ্য যে ধাক্কা খেলো আদালতে তা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন। তিনি বলছেন উদ্ধত সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থার জয়, এবং তিনি আরো বলছেন যে মমতা ক্ষমতায় আসার সময় ওবিসিতে 20% মুসলিম ছিলেন, হিন্দুদের বঞ্চিত করে এই সংখ্যাটা এখন আকাশচুম্বী। রাজনৈতিক সুবিধাভোগীদের উপরেও আছে দেশের আইন, আজ এটা ফের মনে করিয়ে দিয়েছে আজ হাইকোর্টের নির্দেশ। ওবিসি মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার। ৭৬টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল। হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে, আমি এটাকে ওয়েলকাম করছি। আজকে কোর্ট যখন হিয়ারিং হয়, ফাইনাল হিয়ারিং ইন্টারিম অর্ডারের, তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ওবিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন, আলোচনাতে কোনো আপত্তি করেনি। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি, কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত 10 তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে, কোনো ডিসকাশনের স্কোপ দেননি। আমরা সেদিনও প্রতিবাদ করেছি। আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন, ডিসকাশন হয়নি, এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংসও আমি তুলে নিয়েছিলাম। কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন। আমাদের যে ওবিসি রিলেটেড যে কাজটা হয়েছে, সেই কাজটা একেবারেই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে যে সার্ভে হয়েছে, সার্ভেটা পুরোটাই একদম প্যারামিটার ডিফাইন করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে। সেটা ইকোনমিক প্যারামিটার, সেটা এডুকেশনাল প্যারামিটার, বিভিন্ন প্যারামিটারগুলো বেস করে যে কমিউনিটিগুলো এসছে, এবং এটা বারবার মিথ্যা প্রচার করা হচ্ছিল যে সার্টেন একটা কমিউনিটির জন্য বেশি শতাংশ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেইটার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। একেবারে অর্থনৈতিক প্যারামিটারকে মান্যতা দিয়ে, তার এডুকেশনাল প্যারামিটারগুলোকে মান্যতা দিয়ে যেইভাবে কোর্ট গাইডলাইন বেঁধে দিচ্ছিল সেভাবেই করা হয়েছে। এবার কোর্টের উপরে তো আমরা কেউ নেই, কোর্টের আজকে প্রাইমারি এই রায় পর্যালোচনা করে নিশ্চয়ই সরকার সেই রকম ব্যবস্থা নেবে। জাজমেন্টটা বেরো, জাজমেন্টটা পুরো তারপর আমরা এটা নিয়ে মন্তব্য করব। আজকে একদিকে কলকাতা হাইকোর্টে রাজ্যের ধাক্কা, তার কারণ এই ওবিসি মামলায় রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে একদিকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো আজকে কলকাতা হাইকোর্টে। আর তার কিছুক্ষণ আগেই আজকে খুলে গেল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল। স্নাতক স্তরের ভর্তির পোর্টাল চালু হলো আজ থেকে, এবং তারই মধ্যে আজকে ওবিসি মামলায় রাজ্যের ধাক্কা হাইকোর্টে। 460টি কলেজে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ। আগামীকাল সকাল 10টা থেকে অনলাইনে ভর্তির আবেদন। প্রথম দফায় আবেদনের সময়সীমা শেষ হচ্ছে 1 জুলাই। একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক 25 জায়গায় ভর্তির আবেদন করা যাবে। চ্যাটবট বিমান মাধ্যমে সহায়তা পাবেন পড়ুয়ারা। ভর্তির জন্য হেল্পলাইন নম্বর হচ্ছে 1800-102-8014। একদিকে ওবিসি মামলায় রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আর কিছুক্ষণ আগেই আজকে একদিকে এই ভর্তির পোর্টাল চালু হয়েছে, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়ে আজকে বলেছেন যে অনাবৃষ্টি বা বৃষ্টির আশঙ্কায় কৃষিকাজ তো বন্ধ থাকতে পারে না, কোনো নির্দেশ এলে আপৎকালীন ব্যবস্থা নেব। হাইকোর্টে ওবিসি নির্দেশের আগে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। যদি কোনো নির্দেশ হয় তখন আপৎকালীন ব্যবস্থা আমরা সেই মোতাবেক নেব, কিন্তু কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে, এ তো কোনো যুক্তি হতে পারে না। আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব, তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে।